ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আজকে কিন্তু একটা এমন ট্রিক তোমাদেরকে বলে দেবো। সেই ট্রিক অনুযায়ী যদি তোমরা ঠিক করে কাজ করো তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে মারাত্মক পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারো। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো। তো কয়েকটি সেটিংস তো রয়েছে, তার সঙ্গে কিছু টিপস রয়েছে। যেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু একদম তোমার ফেসবুক নিয়ে চিন্তাই করতে হবে না। তো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই বলে দেবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি অবশ্যই টাচ করে রাখবে, এরকম ইউনিক বা এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই পেতে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ফেসবুকের মধ্যে। তো ফেসবুকের মধ্যে আসার পরে এখানে আমি প্রোফাইলে টাচ করলাম। এখন আমি চলে আসবো এর ড্যাশবোর্ডের মধ্যে। ঠিক আছে, তোমরা প্রোফাইল বা পেজ যে কোনো কিছুতেই কিন্তু তোমরা এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে প্রথমে তোমাকে যেই কাজটা দেখতে হবে সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে, এই অপশানের মধ্যে তোমরা প্রথমে টাচ করবে। টাচ করে দেখবে যে এইখানে কোনো ভাইলেশন শো হচ্ছে কিনা। যদি কোনো ভাইলেশন যদি শো না হয়ে থাকে তাহলে ভালো। যদি ভাইলেশনটা শো হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে ভাইলেশনটা এখান থেকে ডিলিট করে দেবে। ঠিক আছে, সেই কন্টেন্ট বা সেই পোস্ট এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই সেটা ডিলিট করে দেবে। ঠিক আছে, ডিলিট করার পরে এবার তোমরা চলে আসবে ব্যাকে আসার পরে তো প্রোফাইলে টাচ করার পরে এখানে তোমরা চলে আসবে এই সেটিংসের মধ্যে। ঠিক আছে, এই সেটিংসের মধ্যে চলে আসবে। এই সেটিংসের মধ্যে আসার পরে এখানে তোমরা চলে আসবে প্রথম যে অপশানটা এখানে তোমরা ফলো করবে সেটা হচ্ছে গিয়ে ডিফল্ট অডিয়েন্স সেটিংস। ঠিক আছে, এর মধ্যে তোমরা চলে আসবে। এইখানে এসে প্রথমে দেখবে তোমার এটা পাবলিক আছে কিনা। ঠিক আছে, পাবলিক যদি না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে দেবে, ফ্রেন্ডস রাখবে না, কাস্টম রাখবে না। ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা পাবলিক রেখে এখান থেকে তোমরা নেক্সট করে দেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে অন পাবলিক। ঠিক আছে, এখানে অন। ঠিক আছে, এইগুলো সব এভাবে থাকবে। থাকার পরে এখানে তোমরা কনফার্ম করবে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডান করে দেবে। এখান থেকে হয়ে গেল এই কাজ। তো তারপরে তুমি এখানে স্ক্রল করে নিচে চলে আসো। নিচে আসার পরে এখানে একটা অপশান থেকে আরও শো হচ্ছে অ্যাডস অ্যান্ড কন্টেন্ট আওয়ার ক্রিয়েট। ঠিক আছে, তো এইখানে শো হচ্ছে মানে এইখানে তুমি যদি এটা অন করো, অনেকেই বলে আসছে যে এই জিনিসটা অন করলে নাকি ফেসবুকটাকে টাকা দিয়ে থাকে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি না। ঠিক আছে, এখানে কোনো টাকা পয়সা ফেসবুক দেবে না। এই জিনিসটা অন করার পরে কী হবে, তোমার যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টে কিন্তু তোমার অ্যাড দেবে। ঠিক আছে, কিছু যখন ভিউ হবে, ভিউ হওয়ার পরে তোমার অডিয়েন্স যারা থাকবে, তোমার অডিয়েন্স তোমার ওই কন্টেন্টের মধ্যে কিন্তু অ্যাড দেখতে পারবে। ঠিক আছে, মানে ফেসবুক অ্যাড চালাবে, অ্যাড চালানোর মাধ্যমে ফেসবুক কামাই করবে, কিন্তু তোমার কামাই হবে না। এখানে যতদিন না তুমি তোমার ক্রাইটেরিয়া কমপ্লিট করবে ততদিন পর্যন্ত কিন্তু এখান থেকে তুমি ইনকাম করতে পারবে না। এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এটা অবশ্যই অন রাখবে। ঠিক আছে, যখন মনিটাইজ হয়ে যাবে তারপরে। তো আমি আপাতত এটাকে অফ করে দিলাম, কেননা আমার যারা কন্টেন্ট আছে তাদেরকে আমি এখন অ্যাড দেখাতে যাচ্ছি না। ঠিক আছে, যেহেতু নতুন আর আমি, সেই ক্ষেত্রে আমি যদি এখানে এটা অন রেখে দিই তাহলে কিন্তু আমার যারা ভিউয়ার আছে তারা কিন্তু দেখা যাবে ওই অ্যাড দেখার জন্য কিন্তু আমার হয়তো ভিডিও স্কিপ করে বেরিয়ে যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, অন্তত নতুন। ঠিক আছে, পরে যখন মনিটাইজ হয়ে যাবে তখন তুমি বিন্দাস এটাকে অন করে রাখো। ঠিক আছে, আর যদি অন না করে রাখো তাহলে সারা জীবন কিন্তু অ্যাড আর আসবে না, তুমি রেভিনিউ ইনকাম মানে জেনারেট করতে পারবে না, এখান থেকে ইনকাম করতে পারবে না। ঠিক আছে, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং সেটিংসটার মধ্যে আসো। ঠিক আছে, এইখানে কিন্তু অনেক কাজ রয়েছে। ঠিক আছে, এইখানে সব যেভাবে আছে তোমরা এইভাবে সব সেটিংসগুলো তোমরা এখান থেকে করে রাখবে। ঠিক আছে, কন্টিনিউ। এখানে ফ্রেন্ডস রয়েছে, এখানে যেটা তুমি দেখতে পারবে যে এভরিওয়ান থাকবে, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই এভরিওয়ান করে দিতে হবে। এখানে আমার ফ্রেন্ডস রয়েছে, আমি এখানে অনলি আর ফ্রেন্ডস রয়েছে, সেখানে আমি কিন্তু এখানে ফ্রেন্ডস আর অনলি রয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে ফ্রেন্ডস করে রেখেছি। ঠিক আছে, এগুলো কমপ্লিট করে রেখে দাও। এভাবে কমপ্লিট করে রাখার পরে এটা তোমরা এখান থেকে ব্যাক চলে আসো। ঠিক আছে, ব্যাক চলে আসার পরে এবার গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে, ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে আমাদের সকলের প্রয়োজন, যেটা এটা তোমরা মিডিয়ার মধ্যে আসবে। মিডিয়ার মধ্যে আসার এখানে কাজ কি আছে, তোমরা এখানে অনেকগুলো টিকটাক বক্স দেখতে পাচ্ছ, কেননা নিজের কন্টেন্ট নিজে দেখলে রিচ ডাউন হয়ে যায়। ঠিক আছে, যার জন্য তুমি এই সেটিংসটা অবশ্যই করে রাখবে। তো এখান থেকে যেই সেটিংসগুলো করবে সেই সেটিংসগুলো প্রথমে দেখো। এখানে অটো প্লে রয়েছে, এখানে নেভার অটো প্লে ভিডিও। ঠিক আছে, এইটার মধ্যে তোমরা অবশ্যই টিক করে রাখবে। তো দেখো, এইটার মধ্যে অবশ্যই টিক করে রাখবে। ঠিক আছে, এইটারে টিক করে রাখলে কী হবে, তোমার যে ভিডিওটা অটোমেটিক কিন্তু প্লে হবে না। প্লে না হলে তোমার নিজের রিলস কখনো চেক করছো বা দেখা যাচ্ছে কমেন্ট পড়তে যাচ্ছ, সেই ক্ষেত্রে যখন ওই দেখা যাচ্ছে নোটিফিকেশনের মধ্যে যখন তুমি টাচ করছো, টাচ করার পরে তোমার কিন্তু ওই রিলটা প্লে হয়ে গেল। ঠিক আছে, তো রিলও প্লে হয়ে যাচ্ছে, ওইদিকে তুমি আবার কমেন্টে রিপ্লাইও করছো। তো এই সব ঝামেলা যাতে না হয় তার জন্য কিন্তু তুমি এখানে এই কাজটা করে রাখতে পারো। এই সেটিংসটা অবশ্যই করে রাখবে, করে রাখলে কিন্তু তোমাদের ভালো একটা বেনিফিট হবে এখান থেকেও। ঠিক আছে, তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে, তোমাদেরকে আজকে সেইটাও কিন্তু এখান থেকে দেখাবো। তো প্রাইভেসি চেক আপ। ঠিক আছে, এই যে প্রাইভেসি চেক আপ রয়েছে, প্রাইভেসি চেক আপের মধ্যে অনেকগুলো সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো অনেকেই বোঝে না, জানে না। ঠিক আছে, এইখানে তুমি ইউ ক্যান সি ওয়েট ইউ শেয়ার। ঠিক আছে, এখানে তুমি টাচ করো। প্রথমে এখানে টাচ করার পরে প্রোফাইল ইনফরমেশান, এখানে তোমরা কন্টিনিউ করো। তবে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। ঠিক আছে, আমার দেখো এখানে ফোন নাম্বার কোন আছে, আমার ডেট অফ বার্থ কী আছে না আছে, এইগুলো কিন্তু অনেকেই কী করে একদম ওপেনলি খোলালি রেখে দেয়। ঠিক আছে, অনলি মি করে না। ঠিক আছে, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেয় বা পাবলিক করে দেয়।
তা এইরকম করে রাখলে তোমার অনেক ডাটা মিস ইউজ হতে পারে, ঠিক আছে। তোমার ইনফরমেশান অনেক পেয়ে যাবে, ঠিক আছে। তোমার ডেট অফ বার্থ পেয়ে গেল, তোমার ফোন নাম্বার পেয়ে গেল, তোমার নাম জেনে গেল, ঠিক আছে। এইসব জিনিস অবশ্যই হাইড করে রাখতে হবে। তার জন্য তুমি দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু অবশ্যই ব্লার দেখা যাচ্ছে। তো এখানে তোমাকে কি করতে হবে, তোমার প্রথম যে ফোন নাম্বার সেগুলো আমার যেরকম অনলিমি করা আছে এগুলো রাখবে এরকম। তারপর তোমার ডেট অফ বার্থ যেটা সেটা তোমার অনলিমি করে রাখো। তোমার কান্ট্রি যেটা আছে সেটা তুমি পাবলিক করে রাখতে পারো, ঠিক আছে। তুমি কোথার থেকে এডুকেশান নিয়েছো, তুমি যে কোথায় কোন স্কুলে পড়াশোনা করছো কি না করছো এগুলো কিন্তু তুমি অনলি বা এখানে পাবলিক করে রাখতে পারো, এগুলো কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং এটা তোমরা পাবলিক করে রাখতে পারো, ঠিক আছে। এরপরে তুমি নেক্সটে আসো, ডিফল্ট অডিয়েন্স যেগুলো রয়েছে ডিফল্ট অডিয়েন্স তুমি অবশ্যই পাবলিক করে রাখো, ঠিক আছে। স্টোরিজ অবশ্যই পাবলিক করে রাখো, ঠিক আছে। এগুলো তোমরা এখান থেকে কমপ্লিট করে রাখে তারপর আবার কিন্তু নেক্সট করে দাও, ঠিক আছে। এখানে নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক লিস্ট রয়েছে। তো অনেকের ফেসবুকের মধ্যে কি হয় যে কিছু উল্টোপাল্টা মানুষ কিন্তু চলে আসে, ঠিক আছে। ফেসবুকের মধ্যে বলতে যে প্রোফাইলে কেউ উল্টোপাল্টা কমেন্ট করছে, উল্টোপাল্টা লাইক করছে, এ করছে সে করছে। তো ঠিক আছে, এখানে তুমি দেখতে পারবে এসে। তো এই জায়গাটায় তোমরা এসে দেখতে পারো কাকে তোমরা ব্লক করে রেখেছো, ঠিক আছে। তো এই সেটিংসটা এই পর্যন্ত গেল। তো এইগুলো অবশ্যই করে রাখবে। তো এবার মেন টপিকের কথা বলবো, এবার মেন বিষয়ের কথা বলবো যে একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক প্রোফাইল গ্রো করার জন্য তোমার কি কাজ করতে হবে। প্রথম যেই কাজটা তুমি করবে এখানে এসে, প্রথম কাজটা হচ্ছে গিয়ে তুমি প্রতিদিন ফেসবুক থেকে যদি তুমি মনিটাইজেশন অন করতে চাও তাহলে তোমার ফেসবুক প্রোফাইলকে তোমার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করবে, ঠিক আছে। প্রথমে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করবে এবং ফেসবুকে আপলোড করবে, এমন কোনো কন্টেন্ট আপলোড করবে যেতে মানুষ হুকিং হয় বা তোমার কন্টেন্টটা পছন্দ করে, সেই টাইপের কন্টেন্ট কিন্তু তোমার ফেসবুকের মধ্যে আপলোড করবে, ঠিক আছে। তুমি লিপসিং করো, ঠিক আছে, এমনভাবে লিপসিং করো, এমনভাবে অ্যাক্টিং করো যাতে মানুষ পছন্দ করে সেই জিনিসটা, তোমার অ্যাটিটিউড যাতে পছন্দ করে, তোমাকে যাতে পছন্দ করে, তোমার ভাব কায়দা কানুন, তোমার কথাবার্তা সব কিছু যাতে পছন্দ করে সেইভাবে তুমি কিন্তু তোমার কন্টেন্ট আপলোড করো। এবং ফেসবুকে অবশ্যই জানবে যে কোয়ান্টিটি চাই, ঠিক আছে। কোয়ান্টিটি চাই প্লাস দর্শক যদি তোমার ভিডিও পছন্দ করে তাহলে কিন্তু তোমার আরও এঙ্গেজ মানে ওই ভিডিওর এঙ্গেজ আরও বাড়তে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই তুমি ফেসবুকে কোয়ান্টিটি মেনটেন করবে। যদি বলো রিলস কটা দিনে আপলোড করা দরকার, তো রিলস কমসে কম দিন গেলে 2 থেকে 3খানা ফেসবুকের মধ্যে রিলস আপলোড করতেই হবে, ঠিক আছে। যদি তুমি ভিউজ চাও, যদি ভালো তুমি এঙ্গেজ চাও, তোমার ফেসবুকের যাতে রিচ বাড়ে তার জন্য 2 থেকে 3খানা অবশ্যই তুমি ফেসবুকের মধ্যে আপলোড করো রিলস এবং ভিডিও, ঠিক আছে। প্রত্যেক দিন এক ভিডিও হলে কমসে কম একটা তো আপলোড করতেই হবে, রিলস হলে 2 থেকে 3খানা। যারা নতুন ইউজার আছো তাদের জন্য বললাম, যারা একটু পুরনো হয়ে গেছে, যাদের রিলস অলরেডি ভালো চলছে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একটু কম ছাড়লেও হবে, কিন্তু নতুন যারা আছো 2 থেকে 3খানা 4খানা ছাড়লেও ভালো ফেসবুকের মধ্যে, ঠিক আছে। আর ডেইলি একটা করে ভিডিও অবশ্যই, লং ভিডিও অবশ্যই 3 মিনিটের ওপরে ভিডিও অবশ্যই তোমরা ছাড়াও কন্টিনিউ, সেইভাবে ভালো কন্টেন্ট আপলোড করতে থাকো। দেখো ভালো পরিমাণে ভিউজ চলে আসবে কিছু দিনের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা ভালো একটা জায়গা অর্জন করতে পারবে। আর যদি তুমি যেমন তেমন করে ভিডিও যদি আপলোড করতেই থাকো তাহলে তোমার বছর লেগে যাবে, কয়েক বছর লেগে যাবে, কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাজ করো, ঠিক আছে। প্রাইভেসি চেক আপ দেখিয়ে দিলাম, তোমার প্রফেশনাল ড্যাশবোর্ড, পাসওয়ার্ড, সিকিউরিটি। এইখানে তোমরা যদি কেউ ফেসবুকে যদি পাসওয়ার্ড ভুলে যাও তার জন্য তোমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে গিয়ে এখানে কিন্তু তোমরা পাসওয়ার্ড আর সিকিউরিটির মধ্যে এসে তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড তোমরা এখান থেকে ফরগেট করে দিতে পারো, ঠিক আছে। এই যে ফরগেট অপশান রয়েছে এখান থেকে তোমরা ফরগেট করতে পারো, ঠিক আছে। ফরগেট করে কিন্তু এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপের সাথে কোনটার লিঙ্ক আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ সব হোয়াটসঅ্যাপ এখানে তোমরা সেইভাবে টিকটাক মেরে সেইভাবে তারপরে কন্টিনিউ করো। কন্টিনিউ করলে কিন্তু দেখবে সেই ওটিপিটা হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে কিন্তু সেই ওটিপিটা নিয়ে তোমরা যখনই এখানে দেবে, দেওয়ার পরে তোমরা নতুন পাসওয়ার্ড দিয়ে তোমাদের ফেসবুকটা ঠিক করে নিতে পারবে, ঠিক আছে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেলো বুঝতে পারছি, তো ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকন টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।